আজ আপনাদের সামনে আবার চলে এসেছি চতুর্থ পাঠ নিয়ে। সুচিত্রা ভট্টাচার্যের ৪৫ বছর বয়স। যাক, গল্পে আসা যাক। সহসা আজ এই মুহূর্তে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছিল চন্দ্রার। ২০ বছর পর মাঝের এই লম্বা সময়টা অভ্রের কথা তার কখনো মনে পড়েনি, এমনটা নয়, কিন্তু এই দংশন বোধ হয় কখনো ছিল না। বরং এর মধ্যে সে একটু একটু করে একটা নিটোল সংসার গড়ে নিয়েছি। স্বামী ছেলে নিয়ে এখন তো দিব্যি এক নিশ্চিন্তে তার দুর্গে তার বাস। কিন্তু অভ্র কী পেল জীবনে? চন্দ্রাকে ভালোবেসি ভাবনাটাই বুঝি চাপা তৃপ্তিও আছে, যা কিনা সময়কে অনেকটা পেরিয়ে এলেও তবেই অনুভব করা যায়। কুয়াশা মাখা হেমন্তের বিকেলটা কেন জানি সরে যাচ্ছিল চন্দ্রার। পড়ন্ত সূর্যের মায়াবী আলোয়, ফাল্গুনের নরম বাতাসে তার সামনে অভ্র এই নতমুখে নিশ্চুপ বসে থাকা হঠাৎই যেমন কেমন অলীক মনে হচ্ছে। এ যেন সুখ। অনুচ্চ স্বরে চন্দ্রা ডাকল, অভ্র। একটা কথা বলবো কি? এখনো সময় যায়নি, বিয়েটা করে ফেলো। বলছো? শেষ বয়সে তো একটা সঙ্গী দরকার হবে। মাও ঠিক কথা বলতো, আমি পাত্তা দিইনি। অভ্র নড়ে চড়ে বসলো। ভাবতাম মা আর আমি আছি, ভালোই তো কেটে যাচ্ছে, একেবারে যথেষ্ট শিক্ষা হয়েছে। শখ করে আবার কে ঝামেলায় পড়তে চায় বলো? কিন্তু মা চলে যাওয়ার পর থেকে সত্যি খুব লোনলি ফিল করছি। বাড়ি ফিরে ভূতের মতো বসে থাকা, হয় টিভি না হয় বোতল, আর ভাল লাগে না। তাই মাসি যখন বলল আমার জন্য একটা মেয়ে দেখে রেখেছে, আমি আর না করতে পারলাম না। ইনফ্যাক্ট বিয়েটা করার জন্য এবার আমার কলকাতায় আসা। থতমত খেয়ে চন্দ্রার মুখ পলকে যেন পামসু হয়ে গেল। জোর করেও হাসি ফোটাতে পারছে না। কোনো ক্রমে বলল, তাই বুঝি? তা সে কী করে? একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, এখানেই সল্টলেকে। বিএড করা আছে। গোয়ায় গিয়ে চাকরি পেতে অসুবিধা হবে না। অভ্র আবার ঘড়ি দেখল, একটু চিন্তিত মুখে বলল, এতক্ষণ তো চলে আসার কথা। এই কফি শপে আমরা ওয়েট করতে বলেছে। কোত্থেকে আচমকা একরাশ ক্রোধ যেন পঞ্জীবিত হচ্ছিল চন্দ্রার পাঁজরে। রাগটা কোনো মতে গোপন করে বলল, বটে, কিন্তু গলার বাঁকা সরে এসেই গেল। তোমাদের এখন কোর্টশিপ চলছে বুঝি? ধুত, এই বুড়ো বয়সে ওসব আর হয় নাকি? জাস্ট পরস্পরকে একটু চিনে রাখা, এলোমেলো আড্ডা। শ্রীপর্ণার তো তেমন একটা বন্ধুবান্ধব নেই, দুজন মিলে তাই একটু সময় কাটানো। নেক্সট উইকে রেজিস্ট্রি করে ফেলেছি। ও, এবার চন্দ্রা ঘড়ি দেখল। তোমাদের তাহলে আবার ডিস্টার্ব করব না, উঠি। এই যাবে কোথায়? বসো, শ্রীর সাথে তোমাকে আলাপ করিয়ে দিই। চন্দ্রার ভেতরটা চিড়বিড় চিড়বিড় করছিল, কিন্তু হুট করে চলে যাওয়ারও তো কেমন একটা বিসদৃশ্য দেখায় না? অভ্র যদি বুঝে যায় যে চন্দ্রা হিংসায় জ্বলছে, নিশ্চয়ই হাসবে মনে মনে। হয়তো হবি বউকে চন্দ্রার চকিত পালায়নের গল্প শুনিয়ে দারুণ মজা পাবে। চন্দ্রা নিজেকে স্থির করল। তবুও ফাল্গুনের হাওয়া তাকে যেন কেন একটা বেপুত করে দেয় বারবার। এই ৪৫ বছর বয়সেও? আশ্চর্য! যাকে সে একদিন স্বেচ্ছায় বাতিল করেছিল, দীর্ঘকাল যার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কালেবদ্রেও যার কথা মনে পড়ে কিনা সন্দেহ, হঠাৎ সে আজ চন্দ্রাকে তোলপাড় করে দেয় কোন ম্যাজিকে? এক্ষুনি একটা ভূমিকম্প হলে মনে হয় ভালো হতো কি? কিন্তু একটা মুহূর্ত যেন একটা দিনের চেয়েও বেশি দীর্ঘতর। প্রতিটা মিনিট যেন বছরের চেয়েও লম্বা। সূর্যের গতি সহসা থেমে আসছে। সময় কি এগোতে ভুলে গেল? ঘড়ির কাঁটার হিসেবে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না চন্দ্রাকে। মিনিট ৫-এর মধ্যে এসে গেছে অভ্র শ্রীপর্ণা। কালো, শুকনো, খয়াটে চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা। বয়স ৪৫ না হলেও ৪০ তো হবেই।
ইস, এর নাম শিপর্ণা? অভ্রার রুচিও বলিহারি। এরকম একটা বউ পছন্দ হলো চন্দ্রার পরে? আর ছোট করে বলে আবার শ্রী। স্মিত মুখেই শিপর্ণার সঙ্গে আলাপ পরিচয়টা সারল বটে চন্দ্রা, তবে রইল না বেশিক্ষণ। 2-4টে মামুলি কথাবার্তা বলে বেরিয়ে এলো দোকান ছেড়ে। রাস্তায় এসে টের পেল শরীরটা কেমন যেন কাঁপছে, মাথায়টা জ্বালা জ্বালা ভাব করছে। অভ্র আজ এইভাবে তাকে প্রতারণা করলো? প্রতারণাই তো। একটা বিশ্বাসকে আস্তে আস্তে মনে গেঁথে দিয়ে হঠাৎ সমূলে উপড়ে ফেলাকে কি আর বলা যায়? কি অপমান, কি অপমান! চন্দ্রা কিনা ধরেই নিয়েছিল অভ্র এখনও তার বিরহে বিভাগী হয়ে আছে। কেমন ঝামা কষে দিল মুখে। 20 বছর পর চন্দ্রা একটা গনগনে আঁচ নিয়ে বাড়ি ফিরল। অভ্রের সঙ্গে আজ সাক্ষাৎটা যেন নিছকই আকস্মিক। এর মধ্যে কারোরই কোনো হাত ছিল না। এই সোজা ব্যাপারটুকুও আর নৈবেক্তিকভাবে চিন্তা করতে পারছে না সে। মিছিমিছি টুবলুকে দাবড়ালো খানিক। রাতের রুটি যথেষ্ট নরম হয়নি বলে বকুনি খেল মানিকের মা। টিভি খুলে বসেছে, চ্যানেল ঘোরাচ্ছে বারবার। ভলিউম কখনো বাড়াচ্ছে, কখনো কমাচ্ছে। ঘুরে ফিরে চোখের পাতায় অভ্র আর শিপর্ণা। ছি, এই বউ নিয়ে গোয়ার বিচে বেড়াবে অভ্র? কুৎসিত, হাস্যকর। সুবীরমল যথারীতি দেরি করে ফিরল অফিস থেকে। নৈশাহার সেরে ল্যাপটপ নিয়ে বসে গেল নিয়ম মতো। শোয়ার ঘরে যাওয়ার আগে টুবলুকে একটা উকি দিয়ে দেখে নিল চন্দ্রা। এবার 9 হবে টুবলুর। অ্যানুয়াল পরীক্ষায় প্রায় এসেই গেল। ছেলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছে এখনও। ভারী শান্ত ছেলে, বাবার কার্বন কপি একদম। ঠিক 11টা বাজলে লাইট নেভিয়ে শুয়ে পড়বে ছেলে, চন্দ্রা জানে। ঘরে এসে চন্দ্রা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মুখে নাইট ক্রিম ঘষতে ঘষতে শূন্য দৃষ্টিতে নিজেকে নিরীক্ষণ করছে। মুখমণ্ডলের শুকনো ছাপ একটা তো আছেই, তবে তার ত্বক এখনও যথেষ্ট মসৃণ। কপালে বলিরেখার আভাস মাত্র নেই। এমন কিছু মুটিয়েও যায়নি সে। হাসলে এখনও গালে টোল পড়ে ছোট্ট করে। হানিমুনে ওই খাজটুকুই নাকি ফোঁটা ফোঁটা হুইস্কি ফেলে পান করেছিল অভ্র। নমস্কার, আজ এই পর্যন্তই। পরের পার্টটি আবার পরের দিন নিয়ে আসবো। আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।